হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে বন্ধুরা পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের সাইড বারে কিন্তু একটা অথর বক্স রয়েছে। যিনি এই পোস্টটা করেছেন তার ডিটেইলস, বায়ো, এখানে তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কগুলো সহ অ্যাড করা হয়েছে এবং উনার আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে আমরা যদি সেগুলো দেখি প্রত্যেকটাতে কিন্তু উনার ছবি এবং উনার ডিটেইলসটা দেখাবে উনি যে পোস্টগুলো করেছেন। এখন এই ক্ষেত্রে যদি আমরা অন্য কোনো অথরের পোস্ট দেখি সেক্ষেত্রে তারটা দেখাবে এই সাইড বার। এবং এটা কিভাবে পসিবল? আমরা তো জানি যে এখানে উইজেট অপশন থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখানে বিভিন্ন অ্যাড বার, রিসেন্ট পোস্ট এগুলো বসিয়েছি, বাট অথর ইনফরমেশনটা কিভাবে এভাবে এত সুন্দর করে বসাবো? সো এটা নিয়ে আজকে আমি আপনাদের একটা টিউটোরিয়াল বানাচ্ছি এবং এটা ছিল আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও। এক ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন এটা কিভাবে করতে হয়, সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা খুবই হেল্পফুল হতে চলেছে যারা ব্লগিং ভিডিও বানান তাদের জন্য। সো আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে থাকেন। আমরা মূলত গুগল অ্যাডসেন্স, ওয়ার্ডপ্রেস ইত্যাদি এই বিষয়ে বেশি ভিডিও বানাই। সো আপনি যদি ব্লগার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আমাদের চ্যানেলটি আশা করছি হেল্পফুল হবে। সো সাবস্ক্রাইব প্লিজ। সো এটা করার জন্য আমি ফার্স্টে চলে যাব প্লাগইনস থেকে অ্যাড নিউ এখানে এসে যে সার্চ প্লাগইন অপশনটা রয়েছে এখানে আমরা জাস্ট লিখব সিম্পল অথর বক্স। সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে প্লাগইনসটা রয়েছে এখানে ওয়েব ফ্যাক্টরি এলটিডি এবং 60,000 অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, 108টা রিভিউ রয়েছে। এই যে এখানে রয়েছে যে সিম্পল অথর বক্স, জাস্ট এটাতে ইনস্টল দেন অ্যাক্টিভে ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এটা রিকমেন্ড করতেছে। আপনার যারা এএমপি ইউজ করেন এবং এএমপি সম্পর্কে জানেন তারা বুঝবেন এটা এএমপি থেকে রিকোয়েস্ট করতেছে এবং এটা খুবই ভালো হবে আপনার ওয়েবসাইটের জন্য। বাকি অনেক প্লাগইনস রয়েছে বাট এটা হেল্পফুল এবং রিকমেন্ডেড। এবং এএমপি যদি না বুঝে থাকেন এবং এএমপি কিভাবে সেট করতে হয়, কিভাবে কাজ করে সেটা যদি না বুঝে থাকেন আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সো এখান থেকে অ্যাক্টিভ করার পর সরাসরি এখানে যে প্লাগইনসগুলো রয়েছে এখান থেকে আমরা খুঁজে নিব সিম্পল অথর বক্স লেখা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন কনফিগার অথর বক্স নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব আমরা এটার সেটিংস করার জন্য। এবং আপনি চাইলে সরাসরি অ্যাপিয়ারেন্স থেকে এখানে যে অ্যাপিয়ারেন্স রয়েছে এখান থেকে কিন্তু সিম্পল অথর বক্স অপশনটা পেয়ে যাবেন। ওকে, সো এখানে ভিজিবিলিটি এখানে দেখাচ্ছে যে কিরকম দেখাবে আপনার যে অথর ইনফরমেশনটা এটা কিরকম দেখাবে। সো এখান থেকে এরকম দেখাবে, আপনি চাইলে স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এটা আমরা পরে করছি। এখানে আমি বেসিক সেটিংটা আপনাদেরকে ভিজিবিলিটি দেখাচ্ছি, এখানে এটা ডিফল্টভাবে এরকম থাকবে। সো এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে ম্যানুয়ালি ইনসার্ট দ্য সিম্পল অথর বক্স। আপনি যদি এটাকে টিকমার্ক করে দেন সেক্ষেত্রে আপনাকে একটা শর্টকাট দিবে যেটার মাধ্যমে আপনি যে কোনো স্থানে আপনার ওয়েবসাইটে যে কোনো স্থানে অথর বক্সটাকে শো করাতে পারেন। আর যদি এটা না থাকে সিলেক্ট করা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রতিটা পোস্টের নিচে এই প্লাগইনটা অটোমেটিক্যালি দেখাবে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে হাইড দ্য অথর বক্স ইফ অথর ডেসক্রিপশন ইজ এমটি। ধরুন আপনার অ্যাকাউন্টে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আপনার ওয়েবসাইটে, বাট সেইখানে কোনো ধরনের ডেসক্রিপশন সে অ্যাড করে নেই, কোনো কিছু লেখা নাই, সেই ক্ষেত্রে এটা শো করবে। যদি আপনি এটা এভাবে রাখেন তাহলে করবে, আর যদি এটা অন করে রাখেন তাহলে করবে না। এখন কথা হচ্ছে যদি আমি এখানে যাই, এখানে আপনার নাম, ছবি কোনো কিছুই দেওয়া নেই, বাট এখানে একটা ম্যান আইকন দেওয়া, সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে না, খারাপ লাগবে। সো এটা অন করে রাখবেন। দেন হাইড দ্য অথর বক্স অ্যান্ড আর্কাইভস, এখানে যে আর্কাইভ পেজগুলো সেখানে এটা অথর আপনি চাইলে অন অফ করে রাখতে পারেন, আমি এটা চাচ্ছি অন করা থাকবে। বাকি যেগুলো রয়েছে এগুলো প্রো ভার্সন, এগুলো আপনারা যারা প্রো ইউজার রয়েছেন বা এটা কিনে ইউজ করবেন সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, বাট আমরা ফ্রিতে যেগুলো ইউজ করা যায় সেগুলো এখন দেখাচ্ছি। দেন আমরা যদি এলিমেন্টে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন শো অথর ইমেল, সে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে চাইলে সেটা শো করবে। এবং এটা সিকিউরিটি পারপাস একটা ঝামেলা হয়ে যায় যে ইমেল একজনেরটা আরেকজন জানবে, কারণ যেটা দিয়ে সে অ্যাকাউন্ট করছে সেটা জানবে। বিভিন্ন ধরনের অনেকে আছে যে উইক পাসওয়ার্ড ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটি হ্যাসল হয়ে যায়। সো এটা ওপেন না করা ভালো, আপনি চাইলে ওপেন করে রাখতে পারেন। ওপেন সোশ্যাল আইকন লিঙ্ক ইন নিউ ট্যাব, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এখানে ক্লিক করলে একটা নিউ ট্যাবে ওপেন হবে নাকি আপনার ট্যাবটাতে ওপেন হয়ে যাবে এটা, তবে আমি নিউ ট্যাব রাখছি, এটা নিউ ট্যাবটা রাখা সবচেয়ে বেটার। এখানে দেখতে পাচ্ছেন হাইড দ্য সোশ্যাল আইকন অন অথর বক্স। অথর বক্স থেকে যদি আপনি হাইড করতে চান, সোশ্যাল যে আইকনগুলো রয়েছে আইকনগুলো হাইড করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন। সো এটা আমি অফ রাখছি, আমি চাই যেটা দেখা যাবে। এরপরে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিব। অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন টপ মার্জিন অফ অথর বক্স, এখানে ওই যে বক্সটা রয়েছে এখানে চাইলে একটা মার্জিন দিতে পারি। এখানে অথর বক্সের এখানে কিন্তু আমরা চাইলে একটা মার্জিন দিতে পারি, এটা একটু যদি বাড়িয়ে দিই 12 পিক্সেল 21 পিক্সেল করে দিলাম। দেন বটম মার্জিন অফ অথর বক্স আমরা বটমেও করে দিলাম 21 পিক্সেল।
এভাবে আপনারা চাইলে এগুলা কম বেশি করে নিতে পারেন। দেন আমরা এখানে সেভ দিতে পারবো। আমি এটা সেভ দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি না এখানে মার্জিন থাকা। আপনি চাইলে দিতে পারেন। এখানে অথর বক্স ট্যাব যেগুলো রয়েছে সবগুলা প্রবাসন, ফ্রি ইউজারদের জন্য কোনো ধরনের অপশন নেই। দেন আমরা যদি কালারে চলে যাই, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অথর নেম কালার, এখানে দেখুন রেড কালার রয়েছে। আমি এখানে রেড কালার সিলেক্ট করে দিয়েছি, সেই জন্য কিন্তু রেড কালার। আপনি চাইলে এখানে ব্ল্যাক ইউজ করতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো কালারের পরে বর্ডার কালার, যদি যে আগে অপশনটা দেখালাম বর্ডার ইউজ করেন সেক্ষেত্রে বর্ডার কালার দিবেন, অথবা তো প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড কালার, সোশ্যাল আইকন কালার, এগুলা এই যে দেখুন সোশ্যাল আইকন, এগুলো কিন্তু নর্মালি অ্যাশ কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারেন এখান থেকে। সরি কোথায়, এই যে আইকনগুলো, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপর অথর বক্স যে প্যারাগ্রাফ রয়েছে, অথর বক্সের যে লেখাগুলো থাকবে সেগুলোর কালার আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। জাস্ট এখানে আমি যে কালারটা ডিফল্ট রয়েছে সেটা ইউজ করেছি, দেখতে ভালো লাগে। আপনি চাইলে এগুলা চেঞ্জ করে নিতে পারেন। দেন টাইপোগ্রাফিতে দেখুন এখানে ক্যারেক্টার সাবসেট আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন কোন টাইপের ক্যারেক্টার হবে। দেন ফন্ট ফ্যামিলি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ডিসক্রিপশনের যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে আপনি চাইলে এখান থেকে এইগুলোও চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেন আমরা যদি গেস্ট অথরে যাই, গেস্ট অথর বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে এটা জেনে আমাদের লাভ নাই, এটা প্রয়োজকদের জন্য। যারা গেস্ট হিসেবে আপনার এখানে পোস্ট করতে আসবে তাদেরটা শো করবে কিনা, সো এটা প্রয়োজকদের জন্য, এটা আমাদের জন্য। এরপর দেন অ্যাডভান্সে চলে গেলে, অ্যাডভান্সে যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে ইয়ের আন্ডারে, এই প্রো অ্যাকাউন্টের আন্ডারে। আমরা তো প্রো অ্যাকাউন্ট করছি না, জাস্ট এখানে কাস্টম সিএসএস, আপনি চাইলে কাস্টম সিএসএস বসাতে পারেন। সো আমাদের প্রয়োজন নেই কাস্টম সিএসএস এর, আমরা এখান থেকে কালার টালার সব কিছু চেঞ্জ করে নিতে পারছি, তাহলে আমরা কাস্টমাইজ করতে যাবো কেন সিএসএসটা। সো এখান থেকে সব কিছু করার পর আপনি আবার ভিজিবিলিটিতে যাবেন, এখান থেকে দেখে আপনি জাস্ট সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ম্যানুয়ালি ইনসার্ট অপশনটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমরা যদি আমাদের মেইন পোস্ট যেটা রয়েছে সেটা ওপেন করি, সেই পোস্টে যাই, এখান থেকে রিলোড করি। সো এটা রিলোড করার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমাদের পোস্টের শেষে কিন্তু আমাদের এই যে বক্সটা রয়েছে সিম্পল অথর বক্স, এটা কিন্তু এখান থেকে শো করছে। সো এটা যদি ডিফল্টভাবে এই সেটিংটা আপনি দিয়ে রাখেন তাহলে শো করবে। আর যদি ম্যানুয়ালি ইনসার্ট দ্য সিম্পল অথর বক্সে ক্লিক করে দিন, দেখুন আমি এটা টিক মার্ক করে এখানে সেভ সেটিংসে ক্লিক করে দিলাম। দেন এখানে এসে যদি আমি রিলোড করি, দেখি কি আসে, উদাও। সো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু এই অথর বক্সটা নেই, এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার কারণে। এখন আমরা এটা কোথায় প্লেস করব সেটা হচ্ছে বিষয়। এখান থেকে জাস্ট আপনার যে শর্টকাটটা দিয়েছে আপনি এখান থেকে কপি করে নেবেন। দেন অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে ক্লিক করলাম, আগে যেভাবে সাইড বারে বসিয়েছিলাম আমরা চাচ্ছি সেইভাবে সাইড বারে বসানোর জন্য। ওকে, তো আমরা এখানে সাইড বার অপশনটা থেকে আমি নিচে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, এবং প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে সার্চ করতে হবে আমাদের শর্টকাট। ওকে, এখান থেকে আমরা সার্চ করব শর্টকাট চলে আসছে। দেন এখানে আমরা যে শর্টকাটটা এনেছিলাম এটা পেস্ট করে দিলাম সিম্পল অথর বক্স, এবং এটা আমি চাচ্ছি একদম টপে থাকবে, সেজন্য আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। ওকে, আমি সবার প্রথমে এনে এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা সবার উপরে চলে আসছে। আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম। সো এটা আপডেট হয়ে গিয়েছে। দেন আমরা যদি আগের পোস্টে চলে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইড বার রয়েছে, সাইড বারে কিন্তু এটা শো করছে, এটা কিন্তু অটোমেটিক্যালি সাইড বারে শো করছে। তো অলওয়েজ আমরা যত পোস্টে ক্লিক করব, দেখুন আমরা রিসেন্ট থেকে অন্য আরেকটা পোস্টে ক্লিক করে দিই, এই পোস্টে ক্লিক করে দেখি কি আসে। এই যে দেখুন এটারও কিন্তু সাইড বারে এই অথরের নাম চলে আসছে। সেমভাবে বাকি যেগুলো রয়েছে এগুলোতেও যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু সাইড বারে অথরের নামটা দেখাবে। সো এই ছিল আজকের এই সুন্দর সিম্পল অথর বক্স টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।